আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কান ছেড়ে দাঁড়াও। পৌষ তাই করলো। অল্প হেসে তৌসিফ বলল, যা দেখাচ্ছ এর থেকে বেশি 2 দিন আগে দেখেছি। পৌষ নিজের দিকে তাকালো। ওর পরনে শুধু হাতা কাটা পেট পর্যন্ত ইনার। পৌষ প্রশ্ন করল, খুলবো? তৌসিফ চোখ খুলে তাকালো। আচমকাই বলে উঠল, আজ কি যা বলবো সবই করবে? আজ না, সারা জীবন শুনবো। ভ্রু কুচকালো পৌষ। পৌষের মনে কি চলছে তা বুঝছে না ও। হঠাৎই বলল, যা কষ্ট দিলাম তার থেকেও অনেক বেশি দিব। আচ্ছা। রাগে চোয়াল শক্ত হয়ে আসে তৌসিফের। এই মেয়ে কাকে তেজ দেখায়? তৌসিফকে? ও কি জানে তৌসিফ কি করবে? হঠাৎ পরিবর্তনের কারণটাই বা কি? তৌসিফ তো বলল, কেন তখন রাগ করলো? তবুও এই আচরণ কেন দেখাচ্ছে ওকে? আঙুলের ইশারায় ডাকতেই পৌষের কাছে এলো। ওর হাত ধরে প্রায় ছুঁড়ে মারলো তৌসিফ বিছানায়। মুখের ওপর পড়লো পৌষ। কান্না করতে গিয়েও করলো না। আচমকায় ওকে সুযোগ না দিয়ে তৌসিফ হামলে পড়লো ওর ওপর। তৌসিফ পৌষের গালে আদরের সহিত চুমু দিয়ে বলল, এবার বলো কি হয়েছে? কিছু হয়নি। রাগ ওঠাচ্ছ হানি? যা বলবেন সব করব। ওই দিন ফিরিয়ে দিয়েছিলাম, তাই আজ কাছে টানছি। ওহো পুশরাত, হঠাৎ কি হয়েছে বলো আমাকে। তখনকার আচরণের কারণ তো বললামই। কিছু হয়নি, সত্যি বলছি। পৌষকে এবার নিজের বুকে জড়ালো তৌসিফ। এতক্ষণ পর ওপর ঝুঁকেছিল। তখন ওভাবে ঝাঁপিয়ে পড়াতে মেয়েটা ভরকে গিয়েছিল। তাই তো মাথায় হাত বুলিয়ে শান্ত করলো। তৌসিফ শুরুতেই বুঝেছিল পৌষের মতো মেয়ে মুখ ফুটে তৌসিফকে ডাকার নয়। তৌসিফের বুকেই রইল পৌষ। তৌসিফ ছাড়বার পাত্র নয়, তাই তো মাথায় চুমু দিয়ে আদুরে গলায় ডাকলো, আমার তুতা পাখি। ইউ? এমন করছো কেন হানি? কেমন করছি আমি? আজ থেকে যা বলবেন তাই করব। বুয়ারা যেমন কাজের বিনিময়ে টাকা পয়সা পায়, তেমনি আমাকে খাওয়ানো পড়ানো, এত বিলাসিতা দেওয়ার বিনিময়ে আপনার শয্যাশায়ী হব আমি। যা বলবেন তাই করব। মাগনার কত অন্যদের হাড়ে বসে খাবো আমি। আপনি তো বললেন আমি বাধ্য আপনার কথা শুনতে। কেউ কাউকে মাগনা রাখে না। আমার বাবা বাড়ি থাকতাম, অথচ দেখুন চাচারা রাখলো না। আমাকে পেলেছে, এই খোটা দিয়ে বিদায় করলো আমায়। মা বাবা থাকলে হতো না তো এটা। আসলে আমার মতো এতিমদের এত মুখ চালানো উচিত না। এটা চাচির বোনও বলতো, কিন্তু কি করব বলুন, ছোট থেকেই মুখ চলে বেশি। এতিম তো, তাই শাসনের অভাবে বিগ্রানই রয়ে গেলাম আমি। বেশ ঠান্ডা গলায় কথাগুলো বলে গেল পৌষ, অথচ তীরের বর্ষার গিয়ে বিঁধল তৌসিফের বুকে। বুয়াদের সাথে পৌষ তুলনা দিল নিজের। নিজেকে কোন পর্যায়ে দাঁড় করালো ও? বিনিময়ে নাকি নিজের দেহ দেবে তৌসিফকে। সেই হিসেবে পৌষ কোথায় দাঁড়ালো? ও কি আদৌ বুঝলো নিজেকে কোন কাঠগড়ায় দাঁড়িয়েছে ও? তৌসিফ খেয়াল করলো ওর বুকে নরম ঠোঁটের স্পর্শ। চোখ বুজে নিল তৌসিফ। তার এই বুকটাতে জীবনে 2টো নারীকেই অধিকার দিয়েছিল। এখন যুক্ত হলো পৌষরাত। মা তাকে ছেড়ে চলে গেল অন্যদিকে, মাঝ রাস্তায় পিয়াসী। সেও বহু বছর আগে এভাবে তৌসিফের বুকে চুমু দিত। যখনই নতুন কোনো গোল্ডের কিছু দেখলো, তখনই এই আদর পেত তৌসিফ। অথচ আজ নারী আর পরিস্থিতি ভিন্ন। পৌষের মাথায় হাত দিয়ে মোলায়েম গলায় বলল, আর কত নিজেকে নিচে নামাবে পুশরাত? এবার থামো, যাও হানি। পৌষ থেমে গেল। ও এখনো বুকেই আছে। তৌসিফ বুকে রেখেই অলস গলায় বলল, সেদিন রাতে যখন কাঁদলে অসহায়ভাবে তখনই জানিয়েছিলাম মনের কথা তোমাকে। জানি না তোমার মনে আছে নাকি নেই, কিন্তু আজ কি বললে পুশরাত? নিজেকে বিক্রি করতে চাইছো তুমি আমার কাছে? বিনিময়ে তোমাকে দিবে। বিনিময়ে তো দেহ পাওয়া হয় হানি, মানুষ না। আমি তো মানুষ চেয়েছিলাম। নিজেকে এত ছোট কেন বানা? আমি ছোটই, এতিমরা এমনই।
এদের উপর সবাই শুধু রোব ঝাড়ে, ব্যাস মায়া দেখানো ছেড়ে দিন আমায়, চিন্তা নেই কোনো, লাথি উষ্টা খেয়েও ছেড়ে যাব না, এখানেই থাকবো, এত সুখ ছেড়ে তো পাগলও যাবে না। তৌসিফ এই দফায় ঠিক রইল না, পৌষকে শক্ত করে জড়িয়ে ধরে অস্থির হয়ে গেল ও। এই এই পুশরাত, তুমি এমন বলছো কেন? আর কিভাবে বুঝাবো তোমাকে? মাফ চাইছি তো, সহজ হও আমার সাথে, এভাবে কথা বলো না প্লিজ। আমি সহ্য করতে পারছি না পুশরাত, তুমি ছাড়া আর কেউ নেই হানি। তুমি যদি বলো ওয়াদা করব আমি আজীবন স্বামীর অধিকার ফলাবো না। আমি নারী ছাড়া থাকতে পারি পুশরাত, অনেক বছর থেকেছি, বছরের পর বছর পার করেছি এই এক বিছানায়। চাইলেই কত শয্যাশায়ী হাজির করা যেত, কিন্তু কখনো কাউকে চাইনি। এই প্রথম তোমাকে চেয়েছিলাম, তোমাকে ছোট করতে চাইনি আমি। প্লিজ পুশরাত, ডোন্ট ডু দিস টু মি। পৌষ নীরব রইতেই অস্থিরতা বাড়ল তৌসিফের। জেদ করো, জেদ দেখাও আমাকে হানি, আমি সব সয়ে যাব, কিন্তু এই নীরবতা না। তুমি কেন বুঝো না তোমাকে ছাড়া আমার চলে না? প্লিজ না পুশরাত, আমাকে এতটা অসহায় করে তুলো না, নিজেকে ছোট করে আমাকে কষ্ট দিও না, আমি কাছে টানবো না আর। হু হু করে ওর বুকে কেঁদে উঠল পৌষরাত। কাঁদতে কাঁদতেই তৌসিফের পিঠে কিল ঘুষি মারতে মারতে বলতে লাগলো, বজ্জাত লোক, খারাপ পুরুষ, কেন তখন বকেছেন, গাল চেপে ধরেছেন, আমি কষ্ট পাইনি? কি ভেবেছেন আমার কেউ নেই? ছাড়ুন আমায়, এখন কেন বুকে ধরেন? দেহ বুকে কামড় একদম, তখন বুঝবেন কেমন লাগে। উদাম বুকে এই সন্ধ্যা রাতে বউ নিয়ে অসহায় অবস্থায় কাটালো তৌসিফ। মেয়েটার আয়োডিন ডিফিসিয়েন্সি, এমনিতেই দুর্বল, তার মধ্যে খায় যত উলটপালট। তৌসিফ তো রিপোর্ট দেখে তখন পাগল হয়ে ছুটে এলো। ওই বাচ্চাগুলোকেও নিজে স্কুলে পড়ায়, কখনো এতিম বলে ছোট চোখ করে দেখেনি। অথচ আজ বউয়ের চোখে কি ইজ্জতটাই না গেল ওর। আফসোস হয়, বড়ই আফসোস হয় ওর। নাক টেনে টেনে পৌষ ডাকলো, এই শুনছেন? ধরাক করে লাফিয়ে উঠল তৌসিফের বুক। এত রসের ডাক, না জানি কোন মাথায় বাঁশ পাটানো আবদার এখন করে বসে। এমন এক মুহূর্ত যে তৌসিফকে রাস্তায় আন্ডার ওয়্যার পরে নাচতে বললে তৌসিফ তাই করবে এখন। কি মুশকিল, কি মুশকিল! এত তো মহাঝামেলা। পৌষ ওর বুকের লোম টেনে টেনে আউচ করে উঠল তৌসিফ। পৌষ লোম টেনে ধরেই বলল, একটা দাবি ছিল। বলেই ছাড়ল। তৌসিফ বুকে হাত ডলে বলল, আপাতত বাঙালি এটা ছাড়া আর কিছু বোঝে না, বলো কে দাবি আমার তোতা পাখির? সোহাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন। হানি, এটা শুনবেন না? বিয়ের কথা এগিয়ে রাখবো। আজ আমায় অপমান করেছে ও। কাল কথা বলবো। আদরে আহ্লাদি পৌষ একটু আদরেই গোলে পানি পানি, তাই তো অতি হয়ে বলল, কথা শুনবেন একটা? শুনবো মানে? তুমি যদি এখন আমাকে হুক্কা হুয়া ডাকতে বলো আমি তাই করবো হানি। পৌষ গদগদ কণ্ঠে ডাকলো, কাল বাসায় যাব। কি? না, একদমই না, আমি থাকতে পারবো না। ও মামা তো ভাই, যাই না প্লিজ। চারদিকে ফুরফুরে বাতাস, আকাশটাও ঘন কালো মেঘে ছেয়ে আছে। আবার হুটহাট করে মেঘ সরে সেথায় জায়গা নিচ্ছে সূর্যের আলো। পর্দার ফাঁক ফোকর দিয়ে মৃদু আলোকছটা এসে হানা দিল পৌষের চোখে মুখে। ঘুমের মাঝে বিরক্ত হয়ে তৌসিফের বুকে আরেকটু লেগে নাক মুখ গুজে ঘুমালো পৌষ। একে বাইরে ঠান্ডা, তার মধ্যে সারা রাত রুমে চলে এসি। তৌসিফও ঠান্ডায় বউয়ের উষ্ণতা পেয়ে ওকে চেপে ধরল নিজের বুকে। গভীর উষ্ণ আলিঙ্গনে আপ্লুত এক পরিবেশ সৃষ্টি হলো। ভোর কেটেছে অল্প, তৌসিফের টাইমলি ঘুম ভাঙল, চোখ খুলল ধীরে ধীরে। তখনই খেয়াল হলো সে কাউকে নিজের মাঝে নিয়ে আছে। অধরের কোণ ঘেঁষে তখন হাসির ঝলক। তৌসিফ একটু ঝুঁকে চুমু দিল পৌষের মাথায়। এত আদুরে, শান্ত, অথচ একে সজাগ করে দেখো, চিৎপটাং করে রেখে দেবে। আরেকটু বুকে নিয়ে কপালে 4-5টা চুমু দিল তৌসিফ। মেয়েটা তার এক অন্যতম ভালোবাসা। তার প্রতি দিনকে দিন তৌসিফ শুধু দুর্বল হচ্ছে। এতদিন তার কোনো দুর্বলতা ছিল না, এখন যেন তৌসিফের ভয়টাও বৃদ্ধি পাচ্ছে।
ব্যবসায়িক কার্যক্রমে ভালোই শত্রুর আক্রমণের শিকার হয় সে। হায়না দৃষ্টি আকর্ষণ করা ভালোই আয়ত্তে তার। সামনে জি হুজুর বলা মানুষগুলোই পেছনে ছুরি হাতে দাঁড়িয়ে, সুযোগ বুঝেই ঝোপে কোপ মারবে তারা। উঠতে মন চায় না তৌসিফের। এত সুন্দর বউ রেখে কারই বা ভালো লাগে উঠতে? কিন্তু সমস্যা একটাই, তার 1 রান দিতে হবে। জিমে না গেলে তার ফিটনেস ঠিক থাকবে না, সে আরেক মহাকাব্য। উঠে যত্ন করে পৌষকে গুছিয়ে রাখলো তৌসিফ। গলা অবধি কম্বল দিয়ে ঢেকে এসি অফ করে নিজে ফ্রেশ হয়ে জিম স্যুট পরে নিল। ফোনটা পকেটে ভরে অতি বিড়াল পায়ে সে রুম ত্যাগ করলো, পাছে যদি বউটা উঠে যায়। তৌসিফ যাওয়ার ঘন্টাখানেক পরে ঘুম ভেঙে যায় পৌষের। আর মরে ভেঙে উঠে পাশে হাতাতেই দেখে খালি। এটাই হয়, ঘুম থেকে উঠে জামাই মেলে না কাছে। কোথায় সকাল সকাল জামাইকে আদর সোহাগ দিয়ে তুলবে তা না বেটা আগেই ভেগে যায়। কি হইবে সেই পেটানো শরীরটা দিয়ে যদি তোর বউকে সকালে সময় না দিস? পৌষ মুখ গোমরা করে উঠে বিছানা গুছালো। রুমের সব পর্দা খুলে গেল ওয়াশরুমে। লাইন অন করেই আয়নায় নিজেকে দেখে হেসে ফেলল। এই লাইট নিয়েও কম তো কাহিনী হলো না। সাদা লাইট লাগিয়ে ছেড়েছে পৌষ। তৌসিফ মানুষটা খারাপ না, তবে পৌষের ওকে গিরগিটি মনে হয়। সে রং বদলায় হুটহাট। পৌষকে প্রচণ্ড আঘাতও দিবে, আবার ভালোবাসায়ও ভরে রাখবে। ব্রাশ করতে করতে পৌষ নিজেকে আয়নায় দেখল, অতঃপর শুধু পানি দিয়ে মুখ ধুয়ে নিল। সামনের কাচের সেলফগুলোতে সারি সারি দামি স্কিন কেয়ার প্রোডাক্ট রাখা। একটা ঘুলে ঘ্রাণ নিল পৌষ। মনে হলো একটু চেখে দেখতে। এত সুন্দর একটা ঘ্রাণ লোভ বুঝি সামলানো যায়? একটু নিয়ে মুখে দিয়ে ওয়াক করে কুলি করে নিল। ঘ্রাণ ভালো, কিন্তু স্বাদ না। মুখ মুছে বেরিয়ে গেল পৌষ। নাস্তা নিজ হাতে বানাতে তার ভালো লাগে, তাই সোজা কিচেনে ঢুকলো ও। সুজি দিয়ে শুরুতেই হালুয়া বানায় পৌষ। যদিও জানা নেই তৌসিফ আদৌ পছন্দ করে কিনা, তবুও আজ হালুয়া বানালো ও। ব্যস্ত হাতে রুটি বানিয়ে দিতেই বুয়া ভেজে ভেজে তুলল। তৌসিফ ফিরেছে মিনিট 10 হলো। তখনই গোসল করে সে টেবিলে আসবে। ভিজিয়ে রাখা পেস্তা, কাজু আর চীনাবাদামগুলো কেটে নিল পৌষ। হালুয়াতে ছিটিয়ে আর একটু নাড়া দিতে ঘ্রাণে মৌমৌ করে উঠল। তৌসিফ রুম থেকেই ডাকলো, হানি। পৌষও কিচেন থেকেই উত্তর দিল। কি? তৌসিফ কথা না বলে বেরিয়ে এলো। সবেই গোসল করেছে সে, আপাতত একটা শীট মাস্ক লাগানো মুখে। পৌষ হঠাৎ পেছন ঘুরে তৌসিফকে দেখেই গগনবিদারী চিৎকার দিয়ে উঠল। চোখ বড় বড় করে ওর মুখ চেপে ধরে তৌসিফ। বুয়া সহ বাকিদের দেখে অভ্যাস। পৌষ হঠাৎ দেখে চমকেছে ভালোই। কে জানে দিন তাহারে রূপের সাগর দরিয়া সেজে ঘোরে তৌসিফ। পৌষ ঝটকা মেরে হাত ছড়ালো ওর মুখ থেকে। হাতের খুন্তি উঁচু করে বলল, কি চাই? তোমাকে। কাজ করছি। দেখলাম। তো যান এখন, মেয়েদের হার মানাবেন আপনি? বুয়ার সামনে, অথচ তৌসিফের ধ্যান নেই। সে পৌষের গালে হাতের উল্টো পিঠ ছুঁয়ে দিয়ে বলল, তোমার জন্যই তো। ঝটাক মেরে পুনরায় হাত সরালো পৌষ। মুখ ভেঙিয়ে বলল, জানা আছে বাবু মশাই, আপনি আজকের না পুরাতন বৈরাগী। তৌসিফ পৌষের গাল দুটো টেনে দিয়ে চলে গেল। মাস্ক তুলে ফেসটা একটু মাসাজ করলো, অতঃপর মুখ ধুয়ে সিরাম লাগিয়ে ময়শ্চারাইজার দিল। এতেও কিন্তু শেষ নয়। সানস্ক্রিন লাগিয়ে বের হলো রুম থেকে। চেহারায় তখন তার আফটার জিম গ্লো। পৌষ টেবিলে গরম গরম রুটি আর হালুয়া রাখতেই তৌসিফকে খেয়াল করলো। চেহারা একদম চিকচিক করছে যেন। এতটা গ্লো কোথা থেকে এলো? মন চাইলো গাল দুটো ছুঁয়ে দিতে, কিন্তু সাহসে কুলালো না। যদি ছ্যাবলা ভাবে। তৌসিফের সামনে বুয়া ডিম সহ 1 পদের ভাজি রেখে গেল। সোহাও এসে বসেছে। পৌষ তৌসিফের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, হালুয়া দি? সোহা ফোড়ন কেটে বলে উঠল, এসব কি? কথা শেষ করার আগেই পৌষ ওকে একদম অগ্রাহ্য করে তৌসিফকে বলল, দিব, খাবেন? তৌসিফ গাঢ় হাসলো, প্লেট বাড়িয়ে দিয়ে বলল, অনেক বছর খাই না হালুয়া, আগে মা বানাতো। পৌষ হাসি মুখে তুলে দিল। রুটি দিতেই একটা রুটি হালুয়া দিয়ে খেলো পৌষ। তৌসিফ ওর প্লেটে ডিম দিয়ে বলল, কোনো বাহানা না হানি, খেয়ে নাও। মুখ লটকালেও পৌষ ডিম খেলো। রোজ তাকে ধরে ডিম খাওয়াবে তৌসিফ। পৌষ আজ তর্ক না করে খেয়ে উঠল। তৌসিফ রুমে যেতেই পৌষ কাজের বুয়াকে শুনিয়ে বলল,
খালা শীঘ্রই বিয়ে খাবে। বুয়া না বুঝে বলল, কার? কার আবার? আপনাদের মিনু আপার।